দেখছেন সংবাদ সারাদিন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এবং জানিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি কি বলছেন? আন্তর্জাতিক সন্ত্রাসের আড়ত সন্দেশখালী, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে আসতো শাহজাহান, জেলা পরিষদের খরচে ক্যাম্পে রাখা হতো, তারপর রোহিঙ্গাদের সারা দেশে পাচার করা হতো। সন্দেশখালীতে এমন অবস্থা যে কমান্ডো নামাতে হয়েছে দুর্গাপুরে, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, দিলীপ ঘোষ তিনি সন্দেশখালী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। সন্দেশখালী নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। তিনি যেমনটা জানাচ্ছেন যে সন্দেশখালীতে অস্ত্রের আড়ত এবং শাহজাহানকে নিয়েও কিন্তু বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের আনতো শাহজাহান এবং তারপরে জেলা পরিষদের খরচে ক্যাম্পে রাখা হতো তাদের, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যোগ নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত, ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে, সেন সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। সন্দেশখালীতে বিপুল পরিমাণে অস্ত্র নিয়ে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ। আন্তর্জাতিক সন্ত্রাসের আড়ত সন্দেশখালী, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে আসতো শাহজাহান, জেলা পরিষদের খরচে ক্যাম্পে রাখা হতো, এমনটাই মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, দিলীপ ঘোষ তিনি কিন্তু এবার শেখ শাহজাহানকে নিয়েও বিস্ফোরক মন্তব্য, তার সঙ্গে সঙ্গে সন্দেশখালীতে যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার সেই নিয়েও কিন্তু কটাক্ষ করলেন। একদমই যেটা মূলত হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত দীর্ঘদিন ধরেই, এবং দিলীপ ঘোষ আজকে সকালে দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্তব্য করেছেন যে সন্ত্রাসবাদীদের আপুর ঘরই হলো সন্দেশখালী, এবং সন্ত্রাসবাদীদের এখান থেকেই এমন অবস্থা রাজ্যে হয়েছে যে কমান্ডো বাহিনী নামাতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিক অবস্থায় এইখানে এইসব জায়গা থেকে অস্ত্র উদ্ধার করতে হবে এবং তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের সাজা দিতে হবে জরুরি ভিত্তিক অবস্থায়। এবং সব থেকে যেটা বড় ঘটনা সেটা হচ্ছে যে সন্দেশখালীতে রোহিঙ্গাদের এনে রাখতো শাহজাহান এবং জেলা পরিষদের টাকায় তাদেরকে লালন পালন করা হতো। ধন্যবাদ জানাবো সঞ্জিত।